একদিন পাণ্ডু হরিণ ও হিংস্র জন্তু পরিপূর্ণ মহাবনে বিচরণ করার সময় মৈথুন প্রবৃত্ত একটি প্রধান হরিণকে দেখতে পেলেন। তিনি স্বর্ণখচিত সুন্দর কঙ্কপুত্রযুক্ত ও শীঘ্রগামী 5টি তীক্ষ্ণ স্বরনিক্ষেপ করে সেই হরিণ ও হরিণকে বিদ্ধ করলেন। হরিণটি কিন্তু আসলে হরিণ ছিল না। মহাতেজস্বী ঋষিকুমার কিমিন্তম হরিণ রূপ ধারণ করে হরিণী রূপধারিণী আপন ভার্যার সঙ্গে মৈথুনে প্রবৃত্ত হয়েছিলেন। হরিণরূপী সেই ঋষিকুমার ভার্যার সঙ্গে মিলিত অবস্থায় তীরবিদ্ধ হয়ে তৎক্ষণাৎ বিকুল ইন্দ্রিয় অবস্থায় ভূতলে পতিত হলেন। মনুষ্য জনচিত বাক্যে তিনি বিলাপ করতে লাগলেন। তিনি মহারাজ পাণ্ডুকে বললেন, কামার্থ, ক্রুদ্ধ, মূঢ় এবং পাপাসক্ত লোকেরাও এমন নৃশংস কাজ করে না। বুদ্ধি দৈবকে লুপ্ত করতে পারে না, কিন্তু দৈবই জীবনের বুদ্ধি লোপ করে দেয়। মহারাজ, আপনি চিরধার্মিকদের প্রধান বংশে জন্মেছেন। এই অবস্থায় আপনি কামে ও লোভে অভিভূত হলেন কেন? আপনার বুদ্ধি পথভ্রষ্ট হলো কেন? পাণ্ডু বললেন, যে কারণে রাজাদের শত্রুবোধে প্রবৃত্তি হয়ে থাকে, সেই একই কারণে মৃগবোধেও প্রবৃত্তি হয়ে থাকে। সুতরাং তুমি মোহবশত মৃগয়ার নিন্দা করতে পারো না। শাস্ত্রকারগণও অকপট বেশে এবং অকপট ব্যবহারে মৃগবোধ অনুমোদন করে থাকেন। সুতরাং তা রাজাদের ধর্ম। অতএব তোমার ক্রোধ হওয়া উচিত নয়। দেখো, মহর্ষি অগস্ত্য মহাবন মধ্যে যজ্ঞে প্রবৃত্ত থেকে বন্য সমস্ত পশুকে প্রেক্ষণের মধ্য দিয়ে মৃগয়া করেছিলেন। বেদে যে ধর্ম দেখা যায়, আমি তদনুসারে তোমাকে বোধ করেছি। বিশেষত ঋষি অগস্ত্যের উদাহরণ অনুযায়ী অন্য ঋষিরাও তোমাদের বোধ করে তোমাদের বসা দিয়ে হোম করে থাকেন। মৃগরূপী ঋষিকুমার বললেন, ধার্মিক লোকেরা ফাঁক পেলেই শত্রুর প্রতি বাণক্ষেপ করেন না, উপযুক্ত সময়ে শত্রুবোধ প্রশস্ত বলে মনে করেন। পাণ্ডু বললেন, মৃগ সাবধান হোক বা অসাবধান হোক, দেখা পেলেই রাজারা মৃগবোধ করেন। তবে তুমি আমার নিন্দা করছো কেন? মৃগরূপী ঋষিকুমার আবার বললেন, মহারাজ, আপনি আমাকে মৃগ বলে বোধ করেছেন। আমি নিজের জীবনের জন্য আপনার নিন্দা করছি না, কিন্তু দয়া করে আমার মৈথুন সমাপ্তি পর্যন্ত আপনার অপেক্ষা করা তো উচিত ছিল। সকল প্রাণীরই হিতকর ও সকল প্রাণীর হিতকর অভীষ্ট মৈথুনের সময় কোনো জ্ঞানী লোক মৃগকে বোধ করে? মহারাজ, আমি পুত্র উৎপাদনের জন্য আনন্দে এই মৃগের সঙ্গে মৈথুনে প্রবৃত্ত হয়েছিলাম। আপনি তা নিষ্ফল করে দিলেন। পৌরবংশে আপনার জন্ম, এ কাজ আপনার পক্ষে উপযুক্ত হয়নি। সকল লোকই গুরুতর নৃশংস কাজে নিন্দা করে থাকে, কারণ তা স্বর্গের প্রতিবন্ধক এবং লোকনিন্দার কারণ হয়ে থাকে। হে দেবতুল্য মহারাজ, আপনি তো স্ত্রী সুখ সম্ভোগের মর্ম জানেন এবং শাস্ত্র ও ধর্মের তত্ত্বে অবগতও আছেন। এই অবস্থায় এক নরকজনক কাজ আপনার উপযুক্ত হয়নি। আপনি রাজা, নৃশংস কার্যকারী, পাপাচারী এবং ধর্ম অর্থ কামবিহীন ব্যক্তিদের দণ্ড দেওয়াই আপনাদের উচিত। আমি বনবাসী মুনি, ফলমূলাহারী, মৃগরূপধারী, সর্বদা শান্তিপ্রয়ণ এবং নিরপরাধ। আপনি আমাকে বোধ করেছেন, তখন আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনি আমাকে ও আমার ভার্যাকে বোধ করেছেন, আমার বংশলোপ করে দিয়েছেন। আপনি অসংযত চিত্ত, কাম মুগ্ধ। আপনারও এইভাবেই জীবন নাশ ঘটবে। আমি তপস্যায় অতুলনীয় কিমিন্তম নামে মুনি। মানুষের মধ্যে সম্ভোগের ইচ্ছার লজ্জা অতিক্রম করতেই আমি হরিণের রূপ ধারণ করে হরিণী রূপিণী ভার্যার সঙ্গে রমণে প্রবৃত্ত হয়েছিলাম। আমি হরিণ রূপে হরিণদের মধ্যে নিবিড় বনে বিচরণ করছিলাম। সুতরাং আপনি আমাকে ব্রাহ্মণ বলে জানতে পারেননি, তাই ব্রাহ্মণ হত্যার পাপ কিন্তু আপনার হবে না। তুমিও কাম মুগ্ধভাবে প্রিয়তমার সঙ্গে মৈথুনে প্রবৃত্ত হয়ে সেই অবস্থাতেই প্রেতলোক গমন করবে। এই বলে মৃগরূপধারী সেই কিমিন্দ মুনি অত্যন্ত দুঃখিত অবস্থায় ভার্যার সঙ্গে পরলোক গমন করলেন। কিমিন্দ মুনির পরিচয় জানার পর নিজের ভবিতব্য সম্পর্কে পাণ্ডু গভীর হতাশায় ডুবে গেলেন। দুঃখার্থ পীড়িত চিত্তে তিনি ভার্যাদের কাছে বিলাপ করে বলেন যে, অসংযত চিত্ত কামমুগ্ধ ব্যক্তিরা
সৎকুলে জন্মগ্রহণ করেও দুষ্কর্মের ফলস্বরূপ দুর্গতি ভোগ করে থাকে। পাণ্ডু স্মরণ করেন তার পিতাও কামুকতার জন্য বাল্য অবস্থায় প্রাণত্যাগ করেন। তার পরলোকগত পিতার ভার্যার গর্ভে সাক্ষাৎ নারায়ণ বেদব্যাস তাকে উৎপাদন করেছেন। তিনিও বুদ্ধি বিপত্তি হেতু মৃগয়ে গিয়ে নেই বিগর্হিত কার্য করায় দেবতারা তাকে পরিত্যাগ করেছেন। সুতরাং বন্ধনের জীবন পরিত্যাগ করে বনবাস অবলম্বনের জন্য তিনি মনস্থির করলেন, আমি ভার্যা ও পরিজনদের পরিত্যাগ করে বৃক্ষমূলে থেকে গুরুতর তপস্যা করব। প্রিয় বা অপ্রিয় সমস্ত ত্যাগ করব। শোক করব না, আনন্দও করব না। নিন্দা প্রশংসাকে সমান জ্ঞান করব। কারো আশীর্বাদের প্রার্থী হব না, কাউকে নমস্কার করব না। শীত এবং উষ্ণ প্রভৃতি দ্বন্দ্ব দুঃখ সব সহ্য করব। সর্বদা প্রসন্ন মুখে সকল প্রাণীর হিত সাধন করব। সকল প্রাণীর প্রতি নিজের সন্তানের মতো ব্যবহারও করব। একবারে 5 ঘর কিংবা 10 ঘরের বেশি ভিক্ষা করব না। ভিক্ষা না পেলে উপবাস করব। ভিক্ষা পাই বা না পাই, গৃহস্থদের কাজ করব না। জীবন মরণকে সমান দৃষ্টিতে দেখব। জীবিত মানুষ উন্নতির জন্য যে যে কাজ করে সে সকল কাজ পরিত্যাগ করব। ধর্ম অর্থ ছেড়ে দিয়ে আত্মার মূল রাগ দেশাদি নির্মূল করব। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সকল বন্ধন ছিঁড়ে বায়ুর মতো স্বাধীন থাকব। সর্বদা এই রূপ ব্যবহার করে মুক্তির পথ আশ্রয় করে দেহ ত্যাগ করব। মৃগমুনির অভিসম্পাতে আমার সন্তান উৎপাদনের শক্তি নষ্ট হয়েছে। সুতরাং গৃহস্থ ধর্ম আমার পক্ষে শোকের আকার। স্বধর্ম ভ্রষ্ট এবং নিতান্ত নিকৃষ্ট। পুত্র অভিলাষী যে লোক আদৃত বা অবজ্ঞাত হয়ে কাতর চোখে অন্য পুরুষের কাছে পুত্র উপাদান প্রার্থনা করে, সে লোক কুকুরের মতো ব্যবহার করে। বনবাসে কৃত সংকল্প পাণ্ডুর কথা শুনে কুন্তী ও মাদ্রী বললেন, মহারাজ, আমরা আপনার ধর্মপত্নী, সুতরাং আমাদের সঙ্গে করেই আপনি গুরুতর তপস্যার জন্য অন্য আশ্রম গ্রহণ করতে পারেন। তাহলে শরীর মুক্তির জন্য মহাফলজনক ধর্ম অবলম্বন করে স্বর্গলাভের পরও আপনি আমাদের ভর্তাই হবেন। আমরা আমাদের ইন্দ্রিয় দমন করে আপনার সঙ্গে যাব এবং কামসুখ ও অন্যান্য সুখ ত্যাগ করে গুরুতর তপস্যা করব। আপনি যদি আমাদের ত্যাগ করেন, আমরা তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করব। পাণ্ডু বললেন, এই ধর্মসঙ্গত বিষয় যদি তোমাদের অভিপ্রেত হয়, তবে আমি পিতা বেদব্যাসের চিরস্থায়ী সদ্বৃত্তির অনুসরণ করব। সুখজনক আহার পরিত্যাগ করে বলকল ধারণ করে ফলমূল আহার করে দিন কাটাবো। প্রাতকালে ও সন্ধ্যাকালে অগ্নিতে হোম করব। ওই দুসময়ে স্নান করব। পরিমিত আহার করে কৃষ্ণসারের চর্ম জটা ধারণ করব। শীত বায়ু ও রৌদ্রের কষ্টও সহ্য করব এবং ক্ষুধা পিপাসায় কাতর হব না। দুষ্কর তপস্যা দ্বারা শরীর শুষ্ক করব ও বন্য ফলমূল ও মন্ত্র ও জল দ্বারা পিতৃগণ ও দেবগণকে সন্তুষ্ট করব। বনবাসী গৃহস্থের সঙ্গে দেখা করব না, তাদের অপ্রিয় আচরণ করব না। আমি বানপ্রস্থ আশ্রম সমস্ত রীতিক্রমে পালন করব। মহারাজ পাণ্ডু সমস্ত অলঙ্কার, উৎকৃষ্ট বস্ত্র ইত্যাদি ব্রাহ্মণদের দান করলেন। অনুচর ও ভৃত্যদের দিয়ে হস্তিনাপুরে সংবাদ পাঠালেন যে পাণ্ডু বনে থেকে প্রব্রজ্যা গ্রহণ করেছেন। অর্থ, বিষয়ভোগ, সুখ, স্ত্রী সম্ভোগ ইত্যাদি ত্যাগ করে স্ত্রীদের সঙ্গে নিয়ে তিনি বনগমন করেছেন। অনুচরগণ অশ্রু ভরাক্রান্ত কণ্ঠে হস্তিনাপুরে গিয়ে এই সংবাদ প্রদান করল। ধৃতরাষ্ট্র পাণ্ডুর বৃত্তান্ত শুনে শোকে কাতর হয়ে পাণ্ডুর কথাই চিন্তা করতে লাগলেন।